আরে মা দ্রুত বাদ দে, পরীক্ষা দে, মেলা কষ্ট হয়ে গেছে, দ্রুত দে। এই বাদ পরে আগে এদিকে আয়, এদিকে আয়। পরীক্ষা দিছিস? মানে পরীক্ষা দিতে যে কেউ কি ধান কাটে না ওই জায়গা? মানুষ তো পরীক্ষা দিতে পরীক্ষাই দেয় না, তুই পরীক্ষা দিতে যে তাও করতে পারিস আমি জানি, কিন্তু বড় কথা সেটা না। বড় কথা হচ্ছে যে তোর পরীক্ষা শেষ হওয়ার কথা একটাই, তুই এই 12টার সময় চলে আসলে কি জন্য? আরে আব্বা আর কয়ে না, যে প্রশ্ন দেশে মনে করো যে আমি জীবনে এমনিতে তো পড়ালে মনে করো যে করিনি, আর তারপরে আমি বইতেও মনে আছে কোনোদিন দেইনি। একটা অক্ষর মনে আছে ফুটবলের মতো, ফুটবল, যার অ্যান্সার আমার মাত বেরেনে নেই। ওই তাই আর কি মনে করো তো সময় নষ্ট না, আরে পরীক্ষার খাতা জমা দিয়েছি, আমি চলে আইছি। তোর কাছে আমি বেশি কিছু জানতে চাচ্ছি না, তুই মাত্র একটা প্রশ্নের উত্তর আমারে দে, তুই কি পাশ করবি নি? আব্বা শিওর তো মনে করো যে করতে পারতেছি না, তারপরেও সন্দেহ আছে। শোন, তুই কি আরবি, তুই পরীক্ষা দিবি কি দিবি না, না কি করবি আমি কিছু জানি না। আমি শুধু এইটা জানি তোর পাশ করতে হবে, যে কোনো কায়দায় হোক তোর পাশ করতেই হবে। কে আইছে? চোরের মতো ঘরে ঢুকতেছিস কিসের জন্য? কি যে কও আব্বা, নিজের বাড়ি কেউ আবার চোরের মতো ঘরে ঢুকে নাই। পরীক্ষা কিরাম হইছে? ওইছে আব্বা, মোটামুটি ভালোই হয়েছে আব্বা। মানে এত কষ্ট করে ফাঁসার কাম মাটিতে ফেলায় তোর পড়ালেখা করাইছি, আচ্ছা তুই কি করলি? মোটামুটি ভালো হয়েছে। শোন, তুই মানে ভুলে গেছিস, আরো একবার তোরে মনে করাই দিচ্ছি, তুই যদি পাস না করিস আমার হাতে মদনের হাতে তোর কেউ বাঁচাতে পারবে না। এই কথাটা খালি শুনে রাখ তুই। মানে কি হয়েছে ভালো বুঝলাম না, মানে কি করতে হবে? পাস করতে হবে, পাস করতে হবে। আমি পাস করতে পারবো না, তুমি যাও পরীক্ষাতে, তুমি যে পাস করোগে, মানে কথাই কথা পাস করতে হবে, পাস করতে হবে। তুমি নিজে যা পরীক্ষা দিয়ে নে, নিজে তো পড়ালে আর নেবে আর কিছু না জীবনে। তুমি তো স্কুলে বারান্দায় যাও না, আবার আরেকজন পাস করতে হবে। যাও তুমি। কিরে কুকা, কালকে পরীক্ষা দিতে গেলি না কে? ও গেনু কি করছে? আব্বা গেনু কলো কি যে কিরে কুকা কালকে পরীক্ষা দিতে গেলি না কা, তাই কস আব্বা। গেনু হয় আব্বা। প্রশ্ন করিছে গেনু, উত্তর দিবি তুই, আর শুনবো আমি। পরীক্ষা দিতে যাসনি কিসের জন্যে? আব্বা পরীক্ষা দিতে গেছিলাম, ওইসা কি যে যার সময় আমার বন্ধু বান্ধব জসিম টসিম, সেই সময় দেখি যে রাস্তার সাইডে বসে তাস খেলতেছে, তা সামনে বাজে মনে করো যে 9:30। তা ভাবলাম যে যার আগে একটু বন্ধু বান্ধবের সাথে একটু তাস খেলেই যাই। তা ওই খেলতে হঠাৎ করে আব্বা দেখি যে মনে করো যে 10:30 বেজে গেছে। তা আমি আর কি আরবো, তারপরে আর যাইনি আব্বা। সাড়ে 10টায় গেলেও কিন্তু পরীক্ষা দিতে পারতি। আব্বা ওইসা কি যে আমিও বুঝতেছি যে আমি ওই সময় গেলে পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আসলে ঘটনাটা হয়েছে কি যে বন্ধু বান্ধবের সাথে তাস খেলাম না, তাস খেলে তুমি আমার এই যে গাড়ি ভাড়াটা দিছিলে না, তাস খেলে সেই টাকা আমি আব্বা ভুটে গেছি।